তো অদ্ভুত। ওরে বাবা দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, ভূত একেবারে লিখে দিল। একেবারে অশিক্ষিত ভূত, অশিক্ষিত ভূত। দেখো 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 বানানটা লিখেছে, দেখো বানানটা। এই রফলাটা কে দেবে রে? এই ভূত, রফলা দিয়ে যা। এই এই কি করছিস, কি করছিস রে বাবা? আরে বাবা, ভূতকে দিয়ে রফলা দেওয়ানোর জন্য এত করে একেবারে ভূতকে ডাকছে এখানে। ডাকছিস কেন, ডাকছিস কেন? রাম 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 রাম। পাগল ছেলে একটা। না মা, যা বোঝো না তাই নিয়ে কথা বলুন। আমাকে পাগল বলবে না, আমি যেটা করছি সেটা ঠিক করছি। এই ভূত, রফলা দিবি নাকি? দিবি না তো? দেখ কি করিস। এই দেখ, জিলিপির ব্যাগ আমার হাতে। ও বাবা, এইটা নিয়ে আবার টানাটানি কেন করছো? চুপ কর। তোর বন্ধু ওই ভূতটা ভুল বানান লিখে কথা দিয়েছে, এখন যদি কথা না রাখে তখন কি হবে? বললাম দাদা, আমি তো রফলা লিখতে জানি না। কিভাবে লিখতে হয় বলো না, নইলে তো জিলিপি মাসি থাকা হবে না। বুঝে গেছি। ওই তো বড়টা লিখে দিয়েছে, লিখে দিয়েছে। কোথায় রফলাটা দিল দেখ অসিত, দেখ 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 দেখ, এই ভূতের কাণ্ডটা দেখ, কোথায় রফলাটা দিল দেখ। হ্যাঁ, এই নির্ঘাত এক ক্লাসে 2-3 বার ফেল করেছে। আশ্চর্য তুমি! কেন? ভূতের পাস ফেল নিয়ে কি এখন মাথা না ঘামালেই নয়? যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না অসিত। ভূতের একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। আমার সঙ্গে যুদ্ধে নেমেছে সেটা মনে রাখা উচিত। ওই ফেল করা ভূতের সঙ্গে আমি যুদ্ধ করে শেষে কি মান সম্মান খোয়াবো? ঠিক হয়নি বুঝি রফলাটা? দাঁড়াও, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আবার কোথায় রফলা দিল রে? বাপরে বাপরে বাপ, একটা সামান্য বানান প্রমিস সেটা পর্যন্ত লিখতে শেখেনি। হ্যাঁ, কান ধরে 100 বার অভ্যাস না করা আমার শান্তি হয় না। এরা কখনো মানুষ হবে? দাদা দাদা, ওটা তো ভূত, মানুষ হবে কি করে? ভূত নই গো, আমি ভূতু। ভূতই হোক আর মানুষই হোক, একটা সামান্য বানান ভুল লিখবে? এটা বানান লিখতে পারে না, আমার সঙ্গে ভূতগিরি দেখাতে এসছে। উফ, আবার ভুল বানান লিখেছি। দাঁড়াও। এত ভালো রান্নাটা মন্দ খাইনি। যা তুই এই গেল, তুই খেলি না, ডাল তো মুখ যা। থালা বাটিগুলো রেখ। আমি বরং আমার থালা বাটিগুলো নামিয়েই দিয়ে আছি, রান্নাঘরে রেখে আসি। এত কম চিংড়ি কেন দিল? মন ভরে খাওয়া হলো না। চিংড়ি মাছ আর নেই। বাবা, কত চিংড়ি! জিলিপিটা মহাপাজি। আমাকে ওই কটা
একটু খাই। আচ্ছা, চুরি করে চিংড়ি মাছ খাচ্ছ না? খাওয়াচ্ছি। কড়াই, তুমি পিসটা আমার মাথার উপরে উঠে নাচো না প্লিজ। নাচো প্লিজ প্লিজ। ভূত 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 আবার ভূত। এই না 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 বাবা, ভূত না না, যা। ওরে ভূত পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, যা। সব চিংড়ি পড়ে যাবে। একটু খেতে দিলি না? হ্যাঁ, একটু চিংড়ি ওরে পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা, কি অন্যায় কথা বলো তো? হ্যাঁ, আরে ভূতের আরে মাথা পাগল হয়ে গেছে আমার উপর রাগে। সব ও বাবা, ও বাবা, এ তো আমার মাথায় পড়বে, এ তো আমার মাথায় পড়বে। ওরে আমার মাথায় পড়বে রে। ওরে বাবা, ভূতে আবার কি নৃত্য শুরু করেছে রে। কড়াই, তুমি আমার সাথে চলে এসো প্লিজ। আমরা আসছি গো মিস্টার মা। এই তো পেয়েছি ফোনটা। কিন্তু আমি কলটা কাকে করব? কি খবর দিতে পারবি ওকে? ওরে বাবা রে বাবা, আবার কি নতুন ভূতের নৃত্য শুরু হলো গো? ওরে বাবা, ওমা ওমা, ওকে ওটা কি জল জল করছে ঘরের মধ্যে? রাম 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 রাম। ওমা গো, কি অন্ধকার! তুই আলমারিতে কি ঢোকালি? ঢোকালাম? না না, কি কি ঢোকালাম? এই দেখো, আমার হাত পুরো ফাঁকা। হাত ফাঁকা? আলো কেন অফ ছিল? কি করছিলি তুই? ঘরে সর, আমি আলমারি দেখবো। এখানে তো পিসটা মা মিষ্টি মিষ্টিকে বকাবকি করছে। না কড়াই, তুমি রান্নাঘরে চলে যাও প্লিজ প্লিজ প্লিজ। না, এখন আর মজা করব না। আরে কি রে, তুই কি ফাজলামি করছিস আমার সঙ্গে? হ্যাঁ, কি ভেবেছিস তুই? আমি নিজের চোখে দেখলাম তুই আলমারিতে কি একটা ঢোকালি, জল জল করছিল। সরে যা, আমি আলমারি দেখবো। আলমারিতে কিচ্ছু নেই পিসি, বিশ্বাস করো, কিচ্ছু নেই। আমি দেখবো, তুই আলমারির সামনে থেকে এক্ষুনি সরে যাবি। এটা কিন্তু ঠিক হচ্ছে না পিসি। তুমি এভাবে আমার আলমারি সার্চ করতে পারো না। সর, ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বুঝবো। কি ভেবেছিস কি তুই? সরে যা সামনে থেকে, সর বলছি, সর। পিসি, তুমি তো এটা ঠিক করছো না। আবার কথা, চাপ। ঠিক কি করছে পিসটা মা? টর্চের মতো কি জল জল করছিল? ফোন, বিক্রম আঙ্কেলের ফোন। মিষ্টি মিষ্টিকে বাঁচাতেই হবে। কি করি কি করি কি করি?